বলেছে সাহাবা আও খাইরাল কানা ওয়া ইসমুহু আলা বাবিল জান্নাহ। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই হাদিস আল্লাহর নবী বলেছে কয়েকজন মানুষের নাম আল্লাহর জান্নাতের দরজায় লেখা থাকে। আল্লাহ কোন এই গ্রামের সবাই এটাই প্রথম হয়ে গেছে, আর সবাই নাই। আচ্ছা, আপনারা কোনো সভাটবাদ গেছিলেন কি? হাসাই গেছেন না ফাইনাল? হ্যাঁ, আমার শব্দ হইতেছে। আল্লাহর নবী বলেছে কয়েকটা মানুষের নাম কোন লেখা থাকবো? জোরে করলে মানুষ শুনবো, আস্তে আস্তে করবো। অত জোরে করলে তো মানুষ শুনবো না। কোন লেখা থাকবো? তিনটে মেয়ে কাপড় উলঙ্গ হয়ে নাচত, এই ছেলেগুলো তো বাপরে বাপ এমনও কথা কইতে কোরআন থেকে শোনা যায়, শিখরে মিলে শোনা যেত না। সবাটা আইলে ছেলেগুলোর আওয়াজ থাকে, দুর্বলা মাছ মেরে গেছে গা, মাসি মারার জন্য আইছে। দেখতেন যদি খালি নাচানাচি হইতো, মেয়েদের ছেলেদের নাচানাচি হইতো, তাহলে তো এরা খাড়া হয়ে যখন কি করতো এইসব। যেরকম জান্নাতের ভিতরে আল্লাহর নবী বলেছে সাহাবা, ও সাহাবা শোনা, ও সাহাবা, কয়েকটা মানুষের নাম আল্লাহর জান্নাতের দরজায় লেখা থাকবে। হায় হায় হায়, এত বড় হাদিস। কোন মানুষের নাম যদি জান্নাতের দরজায় লেখা থাকে, ওর থেকে বড় কামেল মানুষের জগতে আছে যার নাম জান্নাতের দরজায় লেখা থাকবে? হায় হায়। সাহাবা কান্না আরম্ভ করেছে। আল্লাহ নবী বলেছে সাহাবা, ও সাহাবা, বলো বলো বলো, ও সাহাবা, বলো 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 বলো, কোন মানুষের নাম জান্নাতের দরজায় লেখা থাকবে? সাহাবারা কাঁদতে কাঁদতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, নবী গো, আমাদের মনে কর আবু বকর সিদ্দিকের নামটা লেখা থাকবে। আল্লাহর নবী বলছে না না না, ও সাহাবা, আবু বকর সিদ্দিকের নাম লেখা থাকবে না। সাহাবা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, হযরতে ওমর ফারুকের নাম লেখা থাকবে। মদিনার নবী বলেছে না না না, ওমর ফারুকের নাম বোধহয় লেখা থাকবে না। সাহাবা বললেন, নবী গো, ফাতিমার স্বামী হাসান হোসেনের আব্বা, আপনার জামাই হযরতে আলীর নাম বোধহয় লেখা থাকবে। আল্লাহর নবী বলতে সাহাবা থাকবে না থাকবে না। সাহাবা বলল, নবী গো, আমরা যার কথা বলি আপনি খালি মানা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন বলে দেন বলে দেন, ও নবী গো, আপনি বলেন কার নাম লেখা থাকবো? আল্লাহর নবী চোখের পানি চাইয়া দিতে, নবীজির চোখের পানি টপ 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 করে মাটিতে পড়ে। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে কোরআনের আয়াত তেলাওয়াত করে। আল্লাহর নবী বলে, সাহাবা শোনো, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আচ্ছা, আপনাদের বাড়িতে ফকির আসে না? নাই? ফকির ফকির আপনারা কি বলে কোন ফকির? ফকির বলে কোন? আরবিতে বলা হয় ফকিরকে সাই, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আরবিতে ফকিরকে কি বলা হয়? সাই। আল্লাহ নবী বলেছে, এ সাহাবা শুনো, তোমার বাড়িতে ফকির গেছে, ফকির যায় বলছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও মায়েরা, ও বাবারা, কে আসো আমারে অল্প ভিক্ষা দাও, কে আসো আমারে অল্প 10-20 টাকা দাও, আমারে একটু খানা খাওয়ায় দাও। আচ্ছা বলে, এরকম ফকির আসে না নাই? এবার ফকির যখন বাড়িতে গেছে, তাই যখন বলছে আমারে কিছু টাকা দাও, চাউল দাও, এবারে সভাপতি সাহেব পার হয়ে আইসা ফকিরের হাতটা এরকম করে ধইরা ফকিরকে টাইনে টাইনে বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যাওয়ার পর এই হুজুরে বলছে, ফকির সাহেব, এই ফুলের বিছনাতে আপনি একটু আরাম করেন, আপনার জন্য একটু মাংস এনেছি, আপনার জন্য একটু পোলাও বানাইবো। এবার হুজুর নিজে হাতে মাংস দিয়ে পোলাও বানাইছে, থালিতে বাইরে আইনা ফকিরকে উঠাইয়া এবার হুজুর নিজে হাতে ফকিরকে পোলাওটা খাওয়াই দিছে, মাংসটা নিজে হাতে খাওয়াই দিছে। খাওয়ানোর পর 10-20 টাকা ফকিরের পকেটে দিছে। দেওয়ার পর এইবার ফকিরের মাথা বুলাইয়া, পিঠটা বুলাইয়া ফকিরের কপালে চুমা দিছে।
দেওয়ার পর ফকিরকে বলছে, ফকির সাহেব আজকে আপনার আদর যত্ন করতে পারলাম না। ও ফকির সাহেব, আরেকদিন আমার বাড়িতে আসবেন, আরেকদিন সময় নিয়ে আমার বাড়িতে আসবেন। আল্লাহর নবী বলেছে, সাহাবা সাহাবা শোনো, যাই মুসলমান ফকিরকে পেট ভরে খানা খাওয়াইয়ে কপালে চুমা করে বিদায় করে দিল, ওই মুসলমানের নাম আল্লাহ জান্নাতের দরজার ভিতরে লেখা থাকবে। কোন লেখা থাকবে? কোন 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 ওই ফকিরের নাম আল্লাহর জান্নাতের দরজায় লেখা থাকবে। এর নাম ইসলাম। এর নাম কি? আরো জোরে বলেন, এর নাম কি? ইসলাম বলা হয়, এর নাম ইসলাম। ইসলামের মতো সহজ ধর্ম পৃথিবীর ভিতরে আপনি কোন জায়গার ভিতরে? হ্যাঁ, এত সহজ ধর্ম, কথা কইলেই সওয়াব, কথা কইলেই সওয়াব। আল্লাহর নবী বলেছে, সাহাবা শুনো, যেই মুসলমান ফজরের নামাজটা খালি পড়বে, ফজরের কি নামাজ? মদিনার নবী বলেছে, যে মুসলমান ফজর নামাজটা পড়বে, ফজর নামাজের পরে আপনি গেছেন খেতে আলকো পানির জন্য, আপনি ধান কাটতেছেন, আপনি রুয়া ক্ষেত নিরাইতেছেন, আপনি মেলে গেছেন ধান মেলেং করার জন্য। আল্লাহর নবী বলেছে, যে মানুষটা ফজরের নামাজ পড়ে, ফজর থেকে জোহর পর্যন্ত আপনি যত কাম করবেন, প্রত্যেকটা কামে নফল নামাজের সওয়াব পাওয়া যায়। হায় হায়, ইসলামের নাম। এবার জোহরের নামাজ পড়লেন, আল্লাহর নবী বলেছে, জোহরের নামাজ পড়ার পর জোহর থেকে আসর পর্যন্ত যত মানুষের লগে কথা বাঁধবেন, প্রত্যেক কথা বাতার বিনিময় আপনার কাছে নফল সওয়াব পাবে। এর নাম ইসলাম। হায়, কেমনে বুঝায়? বুঝাবার বলা ভাষা আমার কাছে। আল্লাহর নবী আপনারা জানেন। আচ্ছা বলে, পৃথিবীর ভিতরে সর্বপ্রথম নবী কে ছিল? হযরতে আদম আলাইহিস সালাম। আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে বানাইলো, শর্টকাটে বলতেছি 5 মিনিটে শেষ করে দেব। আদম আর হাওয়াকে বানাইলো, আল্লাহ বলল, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। জান্নাতে থাকো, জান্নাতি দুধ খাও, জান্নাতি আপেল খাও, জান্নাতি দই খাও, জান্নাতি মাংস খাও, যা ইচ্ছা তাই খাও। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের গুড়ে যাবে না, গাছের ফল খাইবা না। আল্লাহ কইলো আদম আর হাওয়াকে, জান্নাতে খাইতে যা ইচ্ছা তাই করো, খালি একটা কাম করবে না। কয়টা কাম? ওই গাছের গুড়ে যাবে না, গাছের ফল খাইবে। মা হাওয়াকে শয়তানে ওয়াসওয়াসা দিল, ওই গাছের ফলটাই মা হাওয়া ছিল 3টা। কয়টা ছিল? আরো যখন কয়টা ছিল? 3টা ফল। ফল তো দেখতে খুব সুন্দর। মা হাওয়া কয়, আমি যদি আদমের ভুল নিয়ে যাই, আদম যদি আমার না দেয়। মা হাওয়া একলাই দুধে খাইয়া লাইছে। কয়টা খাইছে? মেয়ে মানুষ তো খাংরা হয় না, একবারে দুধে খাইয়া লাইছে। খাওয়ার পর একটা দিছে আদম আলাইহিস সালামকে। আচ্ছা বলেন, এখন যদি বাপের সম্পত্তি ভাগ করে, বেটিয়ে বেশি পায় না পোলাই বেশি পায়? বেটিয়ে বেশি পায় না। ওয়াজ বুঝতেছেন না খাইতেছেন আপনি? হ্যাঁ, বাপের সম্পত্তি যদি ভাগ করে, সেরাই বেশি পায় না মায়েরা বেশি পায়? সেরা বেশি পায়। কেন? ওই যে মা হাওয়া দুধে খাইছে, আদম আলাইহিস সালাম কয়টা খাইছে? আল্লাহ কোরআনে বলতে, রিজকারে মিসলু হাসান, আবে সবাই বলতে, রিজকারে মিসলু হাসান উনসায়ান, রিজকারে মিসলু হাসান উনসায়ান। মানে মা হাওয়া ডাবল খাইছে জান্নাতে, আদম আলাইহিস সালাম সিঙ্গেল খাইছে। যার জন্য পুরুষের জন্য দুনিয়াতে ডাবল, মহিলার জন্য সিঙ্গেল। ওই যে ফল দুটো খাইছে। এবার জান্নাত যখন খাইছে, জান্নাত থেকে আল্লাহ বাড়ি করে দিয়েছে। শর্টকাটে বলতেছে, টাইম নাই, জান্নাত থেকে বাড়ি করে দিয়েছে। মজার কথা, আদম নবীকে জান্নাত থেকে ভারতের জমিনে বানাইছে। হিন্দু মানুষের যদি কেউ আরেকজনের মানুষ যদি জিজ্ঞাসা করে যে ভারত তোমার মাটির বাপের সম্পত্তি নাকি, আপনি বলেন বাপের না, ভারত হয়েছে আঙ্গরে আব্বার সম্পত্তি। কার সম্পত্তি? পৃথিবীর সর্বপ্রথম মানুষ ভারতের জমিনে বানাইছে। আর তোমার আঙ্গরে বাপ হয়, তার জন্য ভারতের মাটি আঙ্গরে বাপের সম্পত্তি। তুই তোর কোন বাপের সম্পত্তি? আদম আলাইহিস সালাম প্রথম মানুষ পৃথিবী। আদম আলাইহিস সালাম পাঠাইছে ভারতের ভিতরে, আর ভারত আমাদের আব্বা, আদম আমাদের আব্বা, ভারতের মাটি আমাদের আব্বার। তুই কতর কোন বাপের, তুমি কোন মায়ের? হইতে পারবো না। আদম আলাইহিস সালাম যে পাঠাইছে, কান্দে 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 খুব কান্দলো। 1 বছর নয়, 2 বছর নয়,
350 বছর কাঁদছে। কত বছর? এইবার ফজরের টাইমে একটা দোয়া লেখা আছে, আল্লাহ বলছে এই দোয়াটা পড়, আদম তোরে আমি মাফ করে দেব। আচ্ছা কোন সেই দোয়াটা কি বলতে পারবেন? এই দোয়া? হ্যাঁ ঠিক বলেছেন। কে বললো মানুষটা? হাতটা বলে দিন। হ্যাঁ আপনি শুদ্ধ বলেছেন। আদম আলাইহিস সালামকে বলেছে আল্লাহ, আল্লাহ বলেছে আদম দোয়াটা পড়ো। ওই জায়গায় লেখা আছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া পড়েছে ফজরের টাইম। আমার আল্লাহ কয় আদম আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। কান দিল কত বছর? মাফ করলো কোন টাইমে? আদম আলাইহিস সালাম এত খুশি হয়েছে গো, খুশি হয়ে 2 রাকাত নামাজ পড়েছে। থেকে ফজরের 2 রাকাত নামাজ আইসা গেছে। আল্লাহর নবী মেরাজে গেছে, নামাজ দিতে 50 ওয়াক্ত নবী কাল্লামাল্লাহ করে 5 ওয়াক্ত আনছে। 5 ওয়াক্ত আনার পর আল্লাহর নবী আবার আল্লাহর কাছে গেছে, আল্লাহ 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 এই যে 5 ওয়াক্ত নামাজ আপনি দিলেন, আল্লাহ আমার উম্মত যদি ফজর নামাজ পড়ে আল্লাহ তুমি কি সওয়াব দান করবা? আল্লাহ কয় নবী মুহাম্মদ তোমার উম্মত যখন ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ে মসজিদ থেকে বের হবে, বের হওয়ার সাথে সাথে তোমার উম্মতকে আদম নবীর 350 বছরে কান্দার সওয়াব দান করা হয়। নামাজ পড়েন 2 রাকাত। কয় রাকাত? আরো জোরে কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়লে ফজরের 350 বছর কান্দার ইবাদতের সওয়াব। এবার জোহরের নামাজ আপনারা জানেন, জোহরের টাইমে হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ ইসমাঈলকে কুরবানি করতেছে। জানেন তো এটা মিনার ময়দানে? জানেন না? কুরবানি দিতেছে। কুরবানি এই যে আল্লাহু আকবার কয় কাটে না কাটে না কাটে না কাটে না কাটে না কাটে না কাটে না, একদম কাটে না। ছুরিটা পাথরের ভিতরে মারছে, পাথর 2 টুকরা হয়ে গেছে। ইসমাঈলের গলা কাটে না। এবার সব বন্ধ করছে, বলে আমার তো ছেলে হয়, আমি তো আব্বা হই, যার জন্য বোধহয় গলাটা কাটে না। এবার সবে পট্টি বাঁধছে। আল্লাহ বলছে জিবরাইল লামা ফাতাহা ইলা কানাত মাউনিয়াতাতা ইলাল জান্নাহ। আল্লাহ বলছে জিবরাইল 1 সেকেন্ডের ভিতরে জান্নাতে যা, জান্নাত থেকে দুম্বা আইনা ইসমাঈলের গলার তলে দুম্বা দিয়া দে। মস্ত লম্বা কাহিনী। ইব্রাহিম ইসমাঈল খলিলুল্লাহ বিসমিল্লাহে আল্লাহু আকবার কইছে। আচ্ছা বিসমিল্লাহে আল্লাহু আকবার কওয়ার পর গলা কাটতে সময় লাগে? আপনি যখন বিসমিল্লাহে আল্লাহু আকবার কই সরের গলাটা ফেলে দেন তখন দেরি লাগে কি? হ্যাঁ, ইব্রাহিম খলিলুল্লাহ বিসমিল্লাহে আল্লাহু আকবার কইছে, এখন গেলে ছুরি চালাবো। এই টাইমে জিবরাইল হলো আল্লাহর আরশের উপরে। শুনুন, আরশের উপরে একটা পরে গাছ আছে, এই পরে গাছে তুলে জিবরাইল করে দিয়েছে। আল্লাহ কইছে জিবরাইল একটা কথা, বলে কি? বলে তুমি কোন? বলে আমি তো আল্লাহ আরশের উপরে। এক আসমান থেকে আরেক আসমানে গেলে 700 বছর টাইম লাগে। কত? 7 আসমানের উপরে আরশ, আরশের উপরে জিবরাইল বসে আছে। আল্লাহ বলতে জিবরাইল একটা কাম করো। বলে কি? বলে এই আরশের উপর থেকে 7টা আসমান নামো, তারপরে জান্নাতে যাও, জান্নাত থেকে দুম্বা আনো, দুম্বা এনে মিনার ময়দানে যাও। ইব্রাহিম খলিলুল্লাহ কিন্তু বিসমিল্লাহে আল্লাহু আকবার কইছে। জিবরাইল কো আল্লাহ এটা কথা কইলেন, বিসমিল্লাহে আল্লাহু আকবার কইছে, বলে ফের দিব। আমি আছি কোন 7টা আসমান, তারপরে জান্নাত, জান্নাতের দুম্বা এনে মিনার ময়দানে যাইবো কখন? তার আগে শেষ হবে জমা করা। আল্লাহ কইছে আমি জানি না, যা কইছি তাই কর। জিবরাইল 1 সেকেন্ডে ওই আরশের থেকে 7 আসমান পাড়ি দিয়া জান্নাতে যায় দুম্বা আনছে। এবার ইসমাঈলকে সরায়া দুম্বা দিছে, কুরবানি হয়ে গেছে। ইব্রাহিম